শীতের দিনে নলেন গুড় দিয়ে একবার হলো এরকম ভাবে একবার বানিয়ে দেখতে পারেন। খুব সহজ বানানো, দেখুন কতটা নরম হয়েছে। নমস্কার বন্ধুরা, পিউর রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করব সুজি দিয়ে তৈরি নলেন গুড়ের মালাই কেক। অন্যান্য মালাই কেকের চাইতে এই কেকটা খেতে খুবই ভালো লাগে, আর যেহেতু নলেন গুড় দেওয়া তাই এর স্বাদও কিন্তু একেবারে ভিন্ন আর খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের সকলে ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। প্রথমে একটা কেকের ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি আর একটা বাটি মেপে এখানে সুজি নিয়েছি। সুজিটা দেখুন পুরোপুরি কিন্তু একদম বাটি ভর্তি না, একটু কম। প্রথমে সুজিটা দিয়ে দেব। যতটা সুজি নিয়েছিলাম তার হাফ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। ওই বাটি মেপে আমি যতটা দুধ নিয়েছিলাম ততটাই দিয়ে দিচ্ছি নলেন গুড়। এবারে সবকিছু খুব ভালো করে ব্লেন্ড করে নেব। সবকিছু আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা জায়গাতে ঢেলে নিচ্ছি। আর আমি এখানে নলেন গুড় ব্যবহার করেছি, চাইলে কিন্তু আপনারা এর পরিবর্তে চিনিও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 4 চামচ ময়দা। খুব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। যতটা বেকিং পাউডার দিয়েছি তার 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা বা খাবার সোডা। আর সব শেষে দিয়ে দেব 2 চামচ সাদা তেল। এবারে সবকিছু খুব ভালো করে 2-3 মিনিট মতন ফেটিয়ে নেব, যাতে সবকিছু খুব ভালোভাবে মিশে যায়। সবকিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারটা ঠিক আমরা যেরকম কেক বানাই সেরকমই, খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলাও হবে না। কেকটা তৈরি করার জন্য আমি এখানে একটা কেক টিন নিয়েছি, তার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা সব জায়গায় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে কেকটা হয়ে যাওয়ার পরে ভালোভাবে উঠে আসে। তেলটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর একটু শুকনো ময়দা দিয়ে দিচ্ছি। আর এটা এই রকম ভাবে একটুখানি চারিদিকে ছড়িয়ে নিতে হবে। ময়দাটা আমি খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নিয়েছি। এবারে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। অনেক সময় সুজি কিংবা ময়দার ভিন্নতার কারণে দুধের পরিমাণটা একটু কম বেশি লাগতে পারে। কেকের বাটিটা এরকম ভাবে একটুখানি ঠুকে নিচ্ছি, যাতে ভিতরে বাতাসটা বেরিয়ে যায়। কেকের বাটিটা পুরোপুরি সেট করে নিয়ে আমি কড়াইতে বসিয়ে দেবো। এবার কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন জলটা দেখুন স্ট্যান্ডের কিন্তু একদম নিচেই। খুব বেশি পরিমাণে জল দিয়ে স্ট্যান্ডটা বসালে যখন ফুটবে তখন জলটা উপরে উঠে এই কেকের মধ্যে চলে আসতে পারে। বাটিটা ভালো করে বসিয়ে দিয়েছি। এবারে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা আমি দিয়ে দিয়েছি। আর এরকমভাবে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 মিনিট মতন জাল করে নেব। পুরো 15 মিনিট পর্যন্ত আমি জাল করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। আর একটা টুথপিক নিয়েছি, দেখে নেব কেকটা কতদূর হয়েছে। কেকটা দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। টুথপিকটা দিয়ে একটু দেখে নেব যে হয়েছে কিনা। দেখুন কাঠিটা পুরো পরিষ্কার, তার মানে কেকটা পুরোপুরি হয়ে গেছে। কেকটা আমি নামিয়ে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে একটা আলাদা কড়াই বসিয়ে দিয়েছি, মালাইটা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে পাটালি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ বাটি জল। এবারে পাটালিটা জলের সাথে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে গুড়ের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। পাটালিটা জলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধ দেওয়া যাবে। গুঁড়ো দুধটা খুব ভালোভাবে গুড় জলের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে 2-1 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। মালাইটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। 2-3 মিনিট মতন আমি ফুটিয়ে নিয়েছি। আর এদিকে ফোটাতে ফোটাতে ওদিকে কেকটাও বেশ ভালো মতনই ঠান্ডা হয়ে গেছে। এবারে কেকটা কেটে মালাইটা দিয়ে দেব। কেকটাকে আমি ডিমোল্ড করে নেব। আর এই কেকের বাটি থেকে দেখুন সাইডগুলো বেশ ভালোভাবে কিন্তু ছেড়ে আসছে।
একটুও লেগে নেই। বাটির ওপর একটা থালা উল্টো করে বসিয়ে দিয়ে ঠিক এরকম ভাবে একটু ঘা দিয়ে দিতে হবে। কেকটা দেখুন সুন্দরভাবে উঠে গেছে। এবারে আমি পিস পিস করে কেটে নেব, আর ছোট বড় যেরকম ইচ্ছা সেরকম মাপ করেই কেটে নিতে পারেন। আমি এরকম ছোট ছোট করে পিস করে নিচ্ছি, চাইলে আর একটু বড় বড় করেও করা যেতে পারে। আর যে টুথপিকটা নিয়েছিলাম সেটা দিয়ে এরকম ভাবে একটু ছিদ্র করে দিচ্ছি, তাহলে এর মধ্যে মালাইটা খুব সুন্দরভাবে যাবে। এবারে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। অল্প অল্প করে দিলেই খুব সুন্দরভাবে ভেতরে ঢুকে যাবে। মালাই কেকটা মালাই দিয়ে পিস করে কেটে পুরোপুরি রেডি করে নিয়েছি, আর দেখুন কত সুন্দর নরম হয়েছে। শীতের দিনে নলেন গুড় দিয়ে একবার হলে এরকমভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খুব সহজ বানানো আর খেতেও দারুণ লাগে। দেখুন কতটা নরম হয়েছে। শীতকালে নলেন গুড় থাকতে থাকতে অবশ্যই করে হলেও একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খুব সহজে এবং কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়, আর খেতে তো অবশ্যই ভালো লাগে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।